গ্রো উইথ জেসমিনে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমি বাজার থেকে ফলি মাছ কিনে নিয়ে এসেছি। ফলি মাছ আমার খুবই প্রিয় এবং এই মাছটা খাওয়া একটু জটিল, কারণ কাটাও বেশি, আঁশও বেশি। দেখে অনেকেই মাছটা খেতে চান না, তো আমি কিনেছিলাম ফ্রোজেন ফলি। ওরা বলেছে যে মাছটা পরিষ্কার থাকবে, পরিষ্কার করেও দিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন অনেক আঁশ থেকে গেছে। এই আঁশযুক্তভাবে এটাকে রান্না করা যাবে না। তো আমি কিছুদিন আগে এক বন্ধুকে বলছিলাম যে ফলি মাছ জীবনে আর খাবো না, 1 ঘন্টা লাগে পরিষ্কার করতে। তো উনি আমাকে একটা বুদ্ধি দিলেন, যেটা উনি একজন মাছ বিক্রেতার কাছ থেকে শিখেছেন। এইরকম একটা বাসন পরিষ্কারের জালি দিয়ে খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায় ফলি মাছের আঁশ। তো আমি বলবো, যদি এটা আপনারা করেন তাহলে অবশ্যই একদম নতুন অব্যবহৃত একটা জালি নেবেন এবং জালিটাকে ধুয়ে নেবেন আগে। আর অবশ্যই সতর্ক থাকবেন মাছের ভেতরে যেন জালি গেঁথে না যায়। দেখুন, সাথে সাথে পরিষ্কার। এটা এর আগের বার ছুরি দিয়ে এক একটা মাছ করতে আমার 5 মিনিট লেগেছিল, এখন জাস্ট 5 সেকেন্ডে হয়ে গেল। এই সাইডে আছে, একটু বেশি নেই। আচ্ছা, এটা দেখুন, এই দেখতে পাচ্ছেন আঁশ, দেখাও কঠিন কিন্তু চিকচিক করে। আচ্ছা, বাহ, এই দেখুন সব ছুটে গেছে ঝটপট। আমার মনে হচ্ছে এটা একেবারেই যদি পরিষ্কার না থাকতো আমি মাইন্ড করতাম না। দেখুন একদম ছুটে চলে এসছে 5 সেকেন্ডে। হ্যাঁ, এখন থেকে ফলি মাছ খাবো নিয়মিত, আর চিন্তা নেই। এই যে আমি এই 7টা বড় বড় ফলি মাছ আজকে মাত্র কিনেছি 1 পাউন্ড 99 পেন্স, মানে বাংলাদেশি টাকা 200 টাকার একটু বেশি। জানি না বাংলাদেশে আমার আত্মীয় বন্ধুরা এত সস্তায় ফলি মাছ খেতে পারছেন কিনা। এখানে আমার মনে হচ্ছে যে এই দেশের আর্থিক অবস্থা অনুযায়ী এটা খুবই সস্তা। বিউটিফুল। এত সহজে ফলি মাছের আঁশ ছাড়ানো যায় আমি কল্পনাই করতে পারছি না। আমার জীবন আজকে বদলে গেল সত্যি। সারা জীবন এখন ফলি মাছ খাবো, অথচ আমি 2 দিন আগে ভেবেছিলাম জীবনে আর ফলি মাছ না, শেষ, ফলি মাছ গুড বাই। বাট আজকে বলছি ফলি মাছ কামব্যাক। এত সহজ। ফলি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মরিচ, হলুদ একটু বেশি করেই দিব, পরে রান্নায় আমি আর এত হলুদ দিব না, এবং লবণও একটু বেশি দেব। অনেকে ফলি মাছ খান না, আগেই বলেছি, কারণ ফলি মাছে কাঁটা বেশি। তো কাঁটাটা যাতে এত বদার না করে সুন্দরভাবে খাওয়া যায়, এজন্য একটু ভেজে নেব মাছটাকে আগে, একটু মচমচে করে। এবং লবণ দেওয়ার কারণে, একটু বেশি লবণ দেওয়ার কারণে মাছটা ভেঙে যায় না। অনেকে মনে করেন লবণ দিলে ভেঙে যায়, কিন্তু লবণ মাছটাকে মচমচে হতে হেল্প করে, সুন্দরভাবে প্যান থেকে উঠে আসতে হেল্প করে। তো আমি এখানে তেল গরম করে নিয়েছি। কখনোই ঠান্ডা তেলে মাছ দেবেন না, তেল অনেক গরম হতে হবে। এবং এই ফ্রাইং প্যানটা দেখছেন পুরনো একটা ফ্রাইং প্যান। আমি আমার মাছ ভাজার জন্য সব সময় একটু পুরনো অভ্যস্ত দক্ষ একটা ফ্রাইং প্যান ব্যবহার করি, যাতে মাছ নিচে না লেগে যায়। এবং তেলকে খুব ভালোভাবে গরম করে তারপরে দিই। শব্দটা শুনতে পাচ্ছেন? ছেলেবেলা মা এইভাবে মাছ ভাজা করতেন, এই শব্দটা শুনে খিদা পেয়ে যেত এবং একটা একটা আশ্বাস পেতাম, খাবার আসছে, কিছুক্ষণের মধ্যেই খাবার পাওয়া যাবে। তো এভাবে প্রতিটা সাইড আমি বেশ উচ্চ তাপে, আগুনটা দেখুন, 2 মিনিট নাড়াচাড়া একদমই করব না, একদম 2 থেকে 2.5 মিনিট এই তাপে এক পাশকে রান্না করব, মানে ভাজবো। এক পাশ 2.5 মিনিট ভাজার পর উল্টে দিচ্ছি। দেখুন একদমই লাগেনি। অনেকের নাইটমেয়ার হচ্ছে মাছ ভাজি করা, কারণ উল্টাতে গিয়েই মাছটা ভেঙে যায়। ফলি মাছ অবশ্য শক্ত ধাঁচের মাছ, তারপরেও যদি ঠিক মতো না করেন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন ওই পাশটা আবার মাঝারি আছে 2.5 মিনিট রান্না করব। মাছ ভাজা প্রায় শেষ। দেখতে পাচ্ছেন আমি একসাথে 3টা করে ভেজেছি।
একটার গায়ে আরেকটা লেগে যাচ্ছে না। কাঁচা মাছ পাশাপাশি যদি গায়ে গায়ে লাগিয়ে দেওয়া হয় তাহলে ভাজা হতে হতে এগুলো জোড়া লেগে যায় এবং ওই জোড়া ছাড়াতে গিয়ে মাছ ভেঙে যায়। এবং আগেই বলেছি এই যে দেখতে পাচ্ছেন আমার ইয়েটা খুন্তিটা হচ্ছে ধাতুর। আমরা ননস্টিক প্যানে ধাতুর খুন্তি ব্যবহার করি না সাধারণত, কিন্তু আমার এই প্যানটা এটা এখন আর বিদেশি ননস্টিক থাকে নাই, এইটা দেশি ননস্টিক হয়ে গেছে আমার মার লোহার কড়াইয়ের মতো। এই কড়াইটায় মানে ফ্রাইং প্যানটায় আমি মাছ ভাজা ছাড়া আর কিছুই করি না। এটা আমার মাছ ভাজার প্যান, এটার প্রতি আমি খুবই সৎ এবং লয়াল, এবং এটাও আমার প্রতি লয়াল। প্রতিবার মাছ সুন্দরভাবে ভাজা হয়, সেটা আমি সরিয়ে রাখছি। মাছ ভাজা হতে হতে এদিকে কিন্তু আমার পেঁয়াজও রেডি হয়ে গেছে, আগেই বসিয়ে দিয়েছিলাম অন্যদিকে। এখানে আছে দুটো মাঝারি পেঁয়াজ, মাঝারি এখানের হিসাবে বলছি, বাংলাদেশের হিসাবে বেশ বড় পেঁয়াজ, এবং 1 টেবিল চামচ বাটা রসুন। এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর সোনালি বাদামি হয়েছে পেঁয়াজ ভাজা। মাছ ভাজির জন্য বা ভুনার জন্য, যে কোনো ভুনার জন্য আমি সব সময় বলি পেঁয়াজটাকে খুব সুন্দর করে বাদামি করে ভেজে নেওয়া জরুরি। আর মাছের মধ্যে আগেই আমি দিয়েছিলাম হলুদ, দেখে এখানে আমি কোনো হলুদ দেবো না। তরকারিতে আমি ন্যাচারাল রঙটা বেশি পছন্দ করি। এখানে ধনিয়া দিচ্ছি অল্প, 1/2 টিস্পুন। আমি গোড়া মশলা কম ব্যবহার করি, স্বাদ আনার চেষ্টা করি কাটা এবং বাটা মশলা থেকে। অল্প একটু কারি পাউডার দিচ্ছি 1/2 টিস্পুন। এটাকে, এই মশলাটাকে এখন আমি 2-3 মিনিট এভাবে ভাজতে দেব। এটা যখন ভাজা হচ্ছে এই ফাঁকে আমার ধুয়ে রাখা প্লাম টমেটোগুলো কেটে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছুরি খুবই ধার, একটি ধারালো ভালো ছুরি হচ্ছে রাঁধুনির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। কাঁচামরিচ আছে 4টা, আমি কাঁচামরিচ দিচ্ছি ঝালের জন্য। কাঁচামরিচের ঝালটা আমার খুবই পছন্দ, আমার হাজবেন্ডেরও খুবই পছন্দ। আর এটা দেখতে পাচ্ছেন কি জিনিস, নাগামরিচ, এটা অল্প একটু দেব ঘ্রাণের জন্য। অনেকের কাছে এটুকু কিন্তু অনেক, আমার কাছে এটা কিছুই না। আমি খুবই ঝাল খেতে পারি এবং নাগামরিচের ঝাল আমার খুবই পছন্দ। এইটুক দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন এই মশলাটা আমি এভাবে 5 মিনিট ভাজবো। মশলা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু তেল ভেসে উঠেছে। অনেকে এত তেল দেওয়া পছন্দ করেন না, কিন্তু আমার কাছে মনে হয় ভুনা খেতে গিয়ে তেল না দেওয়াটা হচ্ছে নাচতে নেমে ঘুমটা দেওয়ার মতো। আমি যখন স্বাস্থ্যকর খেতে চাই তখন আমি আমার মাছ, মাংস, সবজি হয় সিদ্ধ করে খাই, না হলে ওভেনে বেক করে খাই। আর যখন আমি ভুনা খেতে চাই তখন আমি তেল যতটুকু দরকার ততটুকু দিই। এখন যেহেতু রেডি হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দেব। এখানে একটা মাছ রাখলাম আমার ছেলের জন্য, সে ঠিক এভাবে খেতে পছন্দ করে, জাস্ট ভাজা। এখানে একটু গরম পানি কেতলি থেকে দিয়ে দিচ্ছি। মাছ যেন ভেঙে না যায় সেজন্য নাড়াচাড়া করার সময় একটু সতর্ক থাকবেন। এরকম কড়াইটাকে নেড়ে দিয়ে দিতে পারেন মাছকে বেশি নাড়াচাড়া না করে। আচ্ছা, এখন মাছটা মশলার মধ্যে একটু রান্না হতে হতে আমি আমার ধনেপাতাটা কেটে ফেলি। ধনেপাতা এরকম তাজা সুন্দর সবুজ ধনেপাতা আমার ভীষণ পছন্দ। এটা রান্নাকে একটা খুব ন্যাচারাল রং দেয়, যে রংটা হলুদ দিয়ে মশলা দিয়ে আনা যায় না। আমি টমেটো দিয়েছি, টমেটোর হালকা লাল আছে। এখন সবুজ দেব, হয়ে যাবে একদম লাল সবুজের বাংলাদেশ। বাবা, ভাতটা আগে চড়িয়ে দিলে ভালো হতো, কারণ আমার এক্ষুনি খেতে ইচ্ছে হচ্ছে। মাছটা যেহেতু আগেই কড়া ভাজা করা, এটাকে আর খুব বেশি সময় রান্না করার দরকার নেই। এভাবে আমি ঢেকে 2 মিনিট রেখে দেব।
রান্না শেষ। এখন রান্না শেষ হওয়ার পরে অন্যদেরকে খাওয়ানোর আগে আমি সব সময় লবণ চেক করি, কারণ আমার একটা বিশ্বাস লবণ আর মরিচ ঠিক থাকলে রান্না মজা লাগেই। তো লবণটা টেস্ট করব, করে দেখব। লবণ কিন্তু যার যার পছন্দের ব্যাপার, এজন্য আমি পরিমাণটা বলি না। নাগামরিচের ঘ্রাণটা, সেই সাথে লবণ, নিজে বলছি না, নিজে আপনারা এই চেহারাটা আবার দেখুন। একটা তরকারি দেখলেই বোঝা যায় এটা খেতে কেমন হয়েছে। আসলেই খুব অসাধারণ হয়েছে। আপনারাও এভাবে রান্না করবেন এবং আশা করি ফলি মাছ কাটা এবং আঁশ থাকা সত্ত্বেও সহজে রান্না করে উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।